Assalamu alaikum, this is Mukul Hussain back with a brand new structure class which will help you to learn English very fast. Yes dear learners, আজকের স্পোকেন ক্লাস থেকে আমরা শিখতে পারবো গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলো আপনাকে দ্রুত ইংরেজি শিখতে সাহায্য করবে। অর্থাৎ আপনি যদি ইংরেজিতে দক্ষ বা পটু হতে চান তাহলে অবশ্যই আপনাকে এই স্ট্রাকচারগুলো শিখতেই হবে। ধরুন আমরা যদি এই ধরনের কথা বলতে চাই যে আমার এখন খেতে ইচ্ছে করছে, আমার এখন যেতে ইচ্ছে করছে, আমার এখন কিছু জল খাবার খেতে ইচ্ছে করছে, আমার এখন গান গাইতে ইচ্ছে করছে, অথবা কাল তোমার সাথে দেখা করলে কেমন হয়, অথবা এখন বাইরে গেলে কেমন হয়। এই যে আমি কিছু বাক্য বললাম, এই ধরনের বাক্য আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি সেগুলো বলতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এই স্ট্রাকচারগুলো লাগবে। সো এই স্ট্রাকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো চলুন তাহলে শুরু করা যাক। উইদাউট ফার্দার আই ক্যান ডু, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, অলরেডি আমি লিখে রেখেছি ভিডিওটি শর্ট করার জন্য এবং ভেরি ইজিলি বোঝার জন্য। সো আমরা দুটি পার্ট নিয়েছি, যেহেতু আজকে আমরা শিখব দুটি স্ট্রাকচার। ওকে, দুটি স্ট্রাকচার কি আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার ওয়ান ফিল লাইক অ্যান্ড আরেকটি হচ্ছে হাউ অ্যাবাউট। সো এই দুটি স্ট্রাকচার দিয়ে আজকে আমরা ইংরেজি শিখব বা ইংরেজিতে আমরা দক্ষতা অর্জন করব। ওকে, ফিল লাইক আমরা কখন ব্যবহার করব? কোনো কিছু করতে ইচ্ছে করা অর্থে আমরা ফিল লাইক ব্যবহার করব। আর হাউ অ্যাবাউট কখন ব্যবহার করব? কেমন হয়, এখন তোমার সাথে কথা বললে কেমন হয়, বা আগামীকাল তোমার সাথে দেখা করলে কেমন হয়, এই যে কেমন হয় অর্থ বোঝাতে আমরা হাউ অ্যাবাউট ব্যবহার করব। ওকে, আমরা শুরু করব ফিল লাইক দিয়ে। ঠিক আছে, ফিল লাইক দিয়ে আমরা আগে শিখব, তারপর আমরা হাউ অ্যাবাউট দিয়ে শিখব। ওকে, ফিল লাইক কখন ব্যবহার করব? আমরা ইতিমধ্যে বলে দিয়েছি যে কোনো কিছু করতে ইচ্ছে করা অর্থে আমরা ফিল লাইক ব্যবহার করব। আবার কোনো কিছু করতে ইচ্ছে না করা, ইচ্ছে করছে না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডু অথবা ডাজ নট ফিল লাইক। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পেরেছি যে কোনো কিছু করতে ইচ্ছে করা অর্থে ফিল লাইক, আর ইচ্ছে না করলে তাহলে আমরা লিখব ডু অথবা ডাজ নট ফিল লাইক। সো কখন ডু এবং ডাজ হবে সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে একদম সম্পূর্ণ বিষয়টা বুঝে যাব। ওকে, এবার একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে ফিল লাইক যখন আমরা ইউজ করব, ফিল লাইকের পর সবসময় আমাদের যদি ভার্ব আসে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অথবা আমাদের এই ফিল লাইকের পরে নাউন বসাতে হবে। সেটা কেমন, সম্পূর্ণ প্রসেসটি এক্সাম্পলের মাধ্যমে দেখব। ওকে, লেটস হ্যাভ এ লুক সাম এক্সাম্পল সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি। নাম্বার ওয়ান, আমার হাসতে ইচ্ছে করছে। আই ফিল লাইক লাফিং। আমার হাসতে ইচ্ছে করছে। আই ফিল, দেখুন আই ফিল আমি দিয়েছি, তারপরে যে ভার্ব লাভ, এই লাভ আসার কারণে ভার্ব যেহেতু এই জন্য আমার এর সাথে আইএনজি হয়েছে। হ্যাঁ, আই ফিল লাইক লাফিং, আমার হাসতে ইচ্ছে করছে। ওকে, আমার গান গাইতে ইচ্ছে করছে, সেটা আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? আই ফিল লাইক সিঙ্গিং, আমার গান গাইতে ইচ্ছে করছে। আমার বাইরে যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং আউটসাইড, আমার বাইরে যেতে ইচ্ছে করছে। সো আমি বাংলা লিখিনি, বাট আমি বাংলা বলে দিচ্ছি, জাস্ট আমার সাথে প্র্যাকটিস করবেন প্লিজ। আমি একটা অনুরোধই করব, আমার সাথে প্র্যাকটিস করবেন, এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে, আপনার পাবলিকলি স্পিকিং করার যে একটা অ্যাবিলিটি সেটা কিন্তু বেড়ে যাবে। এটা স্পিকিং ইংলিশ কোর্স। হ্যাঁ, সো আই ফিল লাইক গোয়িং আউটসাইড, আমার বাইরে যেতে ইচ্ছে করছে। আমি যদি বলতে চাই আমার কিছু জল খাবার খেতে ইচ্ছে করছে, মানে হালকা কিছু জল খাবার খেতে ইচ্ছে করছে, তাহলে আমি বলতে পারি আই ফিল লাইক হ্যাভিং আ স্ন্যাক। সো আ স্ন্যাক মানে হালকা কিছু জল খাবার খাওয়া। সো আই ফিল লাইক হ্যাভিং আ স্ন্যাক, আমার কিছু জল খাবার খেতে ইচ্ছে করছে। সো আমি যদি বলি এবার, দেখুন আমি এই কোনো কিছু করতে ইচ্ছে করা অর্থে আমরা বললাম, এবার আমার কোনো কিছু করতে ইচ্ছা করছে না। যেমন আমি যদি বলতে চাই যে আমার এই বিষয়ে কথা বলতে ইচ্ছা করছে না, আমার এই বিষয়ে কথা বলতে ইচ্ছা করছে না, তাহলে কীভাবে বলবো? আই ডু নট ফিল লাইক টকিং অ্যাবাউট ইট। সো টকিং, লাইকের পরে দেখুন ভার্ব টক, টকিং হয়ে গেছে। প্রত্যেকটা ভার্বই কিন্তু আমি এখানে ভার্ব দিয়ে দিয়েছি, এই পর্যন্ত সবগুলো ভার্বের সাথে আইএনজি হয়েছে। হ্যাঁ, আর ডু হয় কখন আমরা ব্যবহার করব? ডু কখন ব্যবহার করব আমি একটু বলে দিচ্ছি। আই, উই, দে, এই যে এই ওয়ার্ডগুলো আছে প্লুরাল সাবজেক্ট, সেই প্লুরাল সাবজেক্টগুলোর পর আমরা সবসময় ডু ব্যবহার করব। আর যে সকল সাবজেক্ট সিঙ্গুলার, সাপোজ হি, শি, ইট, এই যে তারপরে কোনো ব্যক্তির নাম হইতে পারে করিম, তারপরে লুচি, এরকম নাম হইলে একটিমাত্র বিষয়কে বোঝালে আমরা ব্যবহার করব ডাস। ঠিক আছে, আমরা বুঝে গিয়েছি। সো আই ডু নট ফিল লাইক টকিং অ্যাবাউট ইট, আমার এই বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে না। এবার আমি যদি হি দিয়ে দিই, যেমন তার ড্রিঙ্ক, ড্রিঙ্ক, তাহলে তার পানি খেতে ইচ্ছে করছে বা তার ড্রিঙ্ক করতে ইচ্ছে করছে।
পানি বলতে ড্রিঙ্ক অর্থাৎ তরল জাতীয় কোনো জিনিস খেতে ইচ্ছে করছে, মানে ড্রিঙ্ক করতে ইচ্ছে করছে। তাহলে দেখুন হি এর পরে এখানে ফিলস হয়েছে। সো এখানে আমরা লিখলাম আই ফিল, বাট এখানে ফিলস হলো কেন? কারণ আমরা জানি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট, কোনো ব্যক্তির নাম, একটি মাত্র জিনিস হলে সেটার পরে আমরা কি ব্যবহার করি? ভার্বের সাথে এস অথবা ইয়েস ব্যবহার করি। যেমন হি ফিলস লাইক আ ড্রিঙ্ক, সে ড্রিঙ্ক করতে ইচ্ছা করছে, তার ড্রিঙ্ক করতে ইচ্ছে করছে। আর যদি বলি যে তার এখন পড়ালেখা করতে ইচ্ছে করছে না বা তার পড়ালেখা করতে ইচ্ছে করে না, তাহলে কীভাবে বলবো? হি ডাস, এই যে একটি ডাজ নট দিয়ে দিয়েছি, হি এর পরে ডাস হবে। তাহলে কখন ডু কখন ডাস হলো আমরা বুঝে গিয়েছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে আমরা ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করি, আর নেগেটিভ করতে গেলে ডাস ব্যবহার করি, ঠিক আছে? তখন আবার যে আমাদের মূল ভার্ব থাকবে সেই ভার্বের পরে কিন্তু আমাদের আর এস অথবা ইয়েস থাকে না, আমরা জানি। ওকে, হি ডাজ নট ফিল লাইক স্টাডিং, তার পড়ালেখা করতে ইচ্ছে করে না, তার পড়ালেখা করতে ইচ্ছে করে না। হি ডাজ নট ফিল লাইক স্টাডিং, তার পড়ালেখা করতে ইচ্ছে করে না। সো কত সুন্দর বাক্য, কত সুন্দর স্ট্রাকচার। জাস্ট আমরা যদি ইংরেজিতে পটু হতে চাই আমাদের কিন্তু এভাবে স্ট্রাকচার শিখতে হবে। সো এবার চলা যাক আমাদের সেকেন্ড যে স্ট্রাকচারটি, হাউ অ্যাবাউট। সো হাউ অ্যাবাউট আমরা কখন ব্যবহার করব? আমরা ইতিমধ্যে বলে দিয়েছি কেমন হয়, কেমন হয় অর্থ বোঝাতে আমরা মাত্র হাউ অ্যাবাউট ব্যবহার করি। সো এর ব্যবহারটা আমরা একটু জেনে নেই। হাউ অ্যাবাউটের পরে অনুরূপ জাস্ট এই ফিল লাইকের মতোই ভার্ব নিয়ে আসলে ভার্বের পরে আমরা সবসময় কী দিব? আইএনজি দিব। দ্যাট মিনস এটা একটু ব্যতিক্রম ধর্মী। হাউ অ্যাবাউটের পরে সবসময় ভার্ব আসলে সেই ভার্বের সাথে আমরা আইএনজি দিব। আর সবসময় আমরা ভার্বই নিয়ে আসি এই হাউ অ্যাবাউট দিয়ে, ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, তারপর আমরা আদার ওয়ার্ড দিব। আর হাউ অ্যাবাউট দিয়ে সাধারণত প্রশ্ন করা হয়, ঠিক আছে? এই জন্য আমরা একটা কোয়েশ্চেন্স মার্ক দিব। সো এক্সাম্পল দেখলে আমরা বুঝে যাব। সো এখানে আমি একটা তো কোয়েশ্চেন্স মার্ক দিইনি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে করে আমরা ভুল না করি। ওকে, হাউ অ্যাবাউট হ্যাভিং পিৎজা। সো আমি বললাম পিৎজা খেলে কেমন হয়। ধরুন আপনাদের সাথে অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে, আপনি বললেন পিৎজা খেলে কেমন হয়। সো এই যে আমি এখানে লিখলাম পিৎজা, সো এটা কিন্তু ফুল স্টপ দিলে ভুল হবে। সো প্রত্যেকটা আমাকে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হবে, রাইট? সো এখানে ফুল স্টপ দেওয়া যাবে না, রাইট? ওকে, আমরা বুঝে গিয়েছি। হাউ অ্যাবাউট হ্যাভিং পিৎজা। সো পিৎজা খেলে কেমন হয়, এখানে হ্যাভিং অর্থে খাওয়া অর্থে বোঝানো হচ্ছে। সো হাউ অ্যাবাউট হ্যাভিং পিৎজা, পিৎজা খেলে কেমন হয়। তারপরে আমি বোঝাতে চাচ্ছি যে হাউ অ্যাবাউট ইনফর্মিং দ্যাম, তাদেরকে বিষয়টা জানালে কেমন হয়। কোনো একটা কিছু আপনারা আলোচনা করছেন, আপনি বললেন যে তাদেরকে বিষয়টা জানালে কেমন হয়, তাহলে আমরা কীভাবে বলতে পারি? হাউ অ্যাবাউট ইনফর্মিং দ্যাম। সো ইনফর্ম ভার্ব, এই জন্য ইনফর্মিং হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা ভার্বের সাথে আমরা আইএনজি দিচ্ছি। সো হাউ অ্যাবাউট ইনফর্মিং দ্যাম, তাদেরকে জানালে কেমন হয়, রাইট? সো আমরা যদি এবার বলতে চাই যে বাইরে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং আউটসাইড, বাইরে গেলে কেমন হয়, ঘরের ভিতরে আর ভালো লাগছে না, বাইরে গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং আউটসাইড, বাইরে গেলে কেমন হয়। সো আমরা যদি আরও বলতে চাই যে তোমার সাথে কাল দেখা করলে কেমন হয়, আমরা অনেক সময় বলি না কাল দেখা করি, কাল দেখা করলে কেমন হয়। সো হাউ অ্যাবাউট মিটিং টুমরো। সো এই মিটিং মানে জাস্ট আমি সাক্ষাৎ করা অর্থে ব্যবহার করেছি, আবার মিটিং মানে তো মিটিংও আছে, যে আমাদের নর্মাল আলোচনা সভা। সো হাউ অ্যাবাউট মিটিং টুমরো, আগামীকাল দেখা করলে কেমন হয়। সো এই আমি 4টি এক্সাম্পল দিয়েছি। এ ধরনের কথা যত আসবে আপনি জাস্ট হাউ অ্যাবাউট ব্যবহার করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, ভার্বের মেইন ফর্মের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। যেমন এখানে যদি আমি বলতাম মিট এর পাস্ট টেন্স ম্যাট, তাহলে এটা হতো না। হাউ অ্যাবাউট ম্যাটিং কখনো হবে না, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। ওকে, ইতিমধ্যে আমরা শিখিয়ে ফেলেছি দুইটি স্ট্রাকচার, ফিল লাইক অ্যান্ড হাউ অ্যাবাউট। সো এই ধরনের ওয়ার্ড আপনারা আরও প্র্যাকটিস করবেন, যা আসবে এইভাবে জাস্ট এই গঠনটা মনে রেখে, স্ট্রাকচারটা মনে রেখে আপনি ব্যবহার করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। সো আপনাদের একটি কাজ করতে হবে, এই হাউ অ্যাবাউট দিয়ে 3টি বাক্য কমেন্ট সেকশনে লিখে দিবেন, অ্যান্ড ফিল লাইক দিয়ে 3টি বাক্য কমেন্ট সেকশনে লিখে দেবেন, অ্যান্ড শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবেন, এবং শেয়ার করে অবশ্যই ডান লিখতে ভুলবেন না, যে শেয়ার ডান। অ্যান্ড এই ছিল আজকের এই লেসনটি। সো শেষ করার আগে আমি আরেকবার বলতে চাই, সেটা হচ্ছে ফিল লাইক যখন ব্যবহার করব অবশ্যই এই ফিল লাইকের পরে ভার্ব নিয়ে আসলে ভার্বের সাথে আইএনজি দিব অথবা কোনো নাউন দিব। আর যদি হাউ অ্যাবাউট নিয়ে আসি তাহলে কিন্তু হাউ অ্যাবাউটের পরেও আমরা যে ভার্বটা নিয়ে আসবো সেটার সাথে আইএনজি দিব, তারপর আমাদের প্রাসঙ্গিক কথায় ব্যবহার করব। আর হাউ অ্যাবাউট কখন ব্যবহার করব, কেমন হয়। আর ফিল লাইক ব্যবহার করব কোনো কিছু করতে ইচ্ছে করা, আর কোনো কিছু করতে ইচ্ছে না করা অর্থে ডু নট বা ডাজ নট ইউজ করব। দেখুন আমি একটা উদাহরণ দিয়েছি এখানে ভার্ব ছাড়া, এই যে ড্রিঙ্ক,
এই ড্রিঙ্কটা, দেখুন এখানে কিন্তু ভার্ব নাই। হি ফিলস লাইক আ ড্রিঙ্ক, দেখুন প্রত্যেকটার সাথে ভার্ব রয়েছে, আইএনজি রয়েছে, কিন্তু এটার সাথে আইএনজি হয়নি, দ্যাট মিনস নাউন। আমি একটি নাউন ব্যবহার করে দিয়েছি, এখানে একটু যে কোনো ধরনের নাউনও হতে পারে। হি ফিলস লাইক আ ড্রিঙ্ক, সে তার ড্রিঙ্ক খেতে ইচ্ছে করছে, ঠিক আছে। সো এই ছিল আজকের এই লেসনটি। আই হোপ আপনারা বুঝে গিয়েছেন। অ্যান্ড সবাই সুস্থ থাকবেন অ্যান্ড ভালো থাকবেন। টিল দেন, আসসালামু আলাইকুম।